টিচার আছে, চলে গেছে, আর তো নেই আমাদের। আমরা বলছিলাম স্যার যে টিচার নেই, অনেক টিচার নেই, এমনিতে পাবে না। সবাই একটা জয়েন করে না, ইউনিভার্সিটি আমাদের 22টা গেছে, তার মধ্যে জয়েন হয়েছে আজকে পর্যন্ত সম্পূর্ণ বাদ দিয়ে। তারপর ম্যাক্সিমাম না স্কুলের মতো তো ফিক্সড ইয়াটা নয়, ক্লাসে থাকে না, যখন ক্লাসে থাকে না বাইরে স্কুলে শুরু হয়েছে। আমার বক্তব্য হলো যে আমার ধরুন না ক্লাস, এই ক্লাসে ওই সাবজেক্টে হতে হবে স্যার। হ্যাঁ, সেটা যেমন আমার তিনজন আছে ইংলিশের, এর মধ্যে একজন আছে ইংলিশ ক্লাস একজন আছে, হ্যাঁ ক্লাস থাকবে, কিন্তু একজনের হচ্ছে আর দুজনের নেই, দুজন চলে গেছে ইউনিভার্সিটি। তিনজনের মধ্যেই তিনজন হচ্ছে ইংলিশ, তো এর মধ্যে দুজন চলে গেছে ইউনিভার্সিটি খাতা দেখতে, আর একজনের জন্য একজন কম ওইরকম। আমাদের তাহলে আমাদের মিনিস্টার স্যার এসেছেন, শুরু করে দিয়েছি। বাইরে গেল ফার্স্ট টাইম বসিয়েছি, 1 মাসও হয়নি, মানে আমরা ওটা বাদ একটু সিস্টেম। কিন্তু এখন হচ্ছে যে স্যার সকালে যদি ইমপ্লিমেন্ট না হয়, তাহলে আমার পক্ষে একটু মানতে আমি বুঝতে পারবো যে পর্যন্ত বুঝবো না। ডেলি স্যার আমরা তো শিখিনি, আপনি কম্পিউটারে শিখতে লাগবে। ভালো না রাস্তার থেকে দেখো তার মধ্যে এইখানটায় পুরো জল জমে যায়। এটা এদের কলেজের ভিতরটা ভীষণ নোংরা, বিশেষ করে জঙ্গলটা মিলে গাছের বিল্ডিংগুলির মধ্যে গাছটা দুটো রয়েছে। এই ব্যাপারে একটু আজকে কথা বলবেন, কথা বলার পর কালকে না হলেও পরশুদিন থেকে যেন এটা ক্লিন করা হয়। ঠিক আছে, এটা একটু প্রজাপতির সাথে ব্যবহার ক্লিন করতে হবে। ঠিক আছে, ভাঙ্গা ঘর হোক, ভাঙ্গাটাও পরিষ্কার থাকবে। তোমাদের ক্লাসগুলো নেক্সট 12টায় যে আলোচনা করার কথা, এক মাস হতে চললো, আমরা জানি না আমাদের বেঙ্গলিতে তোমার সেকশনে কজন? এখন ম্যাডামের দিকে তাকানো হবে না, বলতে পারবো না। এটা করবো, কিন্তু এই যে লাইন ধরে যে তোমরা ভালো এখন খালি পেয়েছো, এবার ঢুকে দিয়েছো, মানে অযোধ্যা ঘোরাঘুরি করতে হবে। এটা নিচে সুতরাং যা তুমি যা
বুঝতাম না তাকে উঠে নিতে পারে যে কোনো একটা সোসিওলজি কিন্তু আবার সেরকম লাগবে তাহলে আবার অন্য জায়গায় দিতে পারবে স্যার সোসিওলজিতে একজনকে তুলে নিতে পারবেন যেটা একটা সেকশন আমার জানি নাম বলো গুড ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের নাম জানো আপডেটেড হতে হবে অর্ধেক জানলো না আপনি যতটুকু পসিবল না জানলে ম্যাডামদের থেকে নেবে প্রফেসরদের থেকে নেবে উন্নতি জানবে যখন ইউটিউবে দেখো ইন্টারনেট অনেক কিছু আছে ইচ্ছাগুলো আদায় করে নিতে পারো আপডেটেড থাকতে হবে সবটাই যদি বিজয় বলছো রাজ্য মন্ত্রিসভায় কতজন মন্ত্রী আছে আমি জানি না হাত তুলতে হবে 60 জন এমএলএ মন্ত্রী কজন আছে যারা 7টা বিধানসভা 60 জন এমএলএ রাজ্য মন্ত্রিসভায় কজন মন্ত্রী আছে মোস্ট প্রবাবলি all are voters আমাদের চিফ মিনিস্টারের নাম জানো না কি কিন্তু খেলাধুলার সাথে যুক্ত আছো কেউ স্পোর্টস মিনিস্টারের নাম জানো ম্যাডাম সরি জানো না স্পোর্টস মিনিস্টার নতুন মিনিস্টার যে হয়েছে আচ্ছা হতে পারে মহিলা মিনিস্টার কে জানো শুধু মেয়েদের খবর থাকবে কোন দুটো দেশ ফাইনালে উঠেছে আমি জানি না হাত তুলতে হবে থ্যাংক ইউ হাততালি দাও ওকে যে ভালো করবে তাকে উন্নত আছে একটু উন্নত হলে ভালো হয় না আমাদের কলেজের টয়লেটগুলি যেমন কলেজের পরিষ্কারের দিক থেকে টয়লেটগুলি ওইগুলি পরিষ্কার করতে ভালো এটা হয় কিন্তু একটু কম হয় আমাদের অসুবিধা হয় প্রফেসররা কীরকম হ্যাঁ প্রফেসররা খুবই ভালো আমাদের রেগুলার ক্লাস হয় ডেলি ক্লাস হয় এর মধ্যে কোনো কম কিছু নেই বলতে অন্যান্য স্কুল কলেজে থাকে আমাদের কলেজে অনেক বেশি ক্লাস হয় অ্যাটেন্ডেন্স স্টুডেন্টরা যেমন থাকে টিচারদের অ্যাটেন্ডেন্স অস্বাভাবিক বেশি থাকে আমরা খুব প্রাউড যে এই কলেজে ভর্তি হয়েছি এই কলেজে পড়াশোনা পেয়েছি আমরা খুব থ্যাঙ্কসফুলি স্যার দেখেছেন এইমাত্র আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কলেজে এসেছিলেন আমরা খুব খুশি যে উনি হঠাৎ করেই কলেজে এসেছেন মানে কলেজে আমাদের নতুন সেশন শুরু হয়েছে কাজে কীরকম ছাত্রীদের সংখ্যা কীরকম ভর্তি হলো আমাদের পরিকাঠামোগত আমাদের কী সমস্যা আছে ক্লাসগুলো ঠিকঠাক চলছে কিনা বা ক্লাসে আমাদের শিক্ষকদের উপস্থিতি কীরকম আছে সার্বিকভাবে উনি মোটামুটি সবটাই খোঁজ নিয়েছেন যদিও উনি আবারও আসবেন তো আজকে মোটামুটিভাবে উনি সায়েন্স বিল্ডিং আজকে ভিজিট করতে পারেননি কিন্তু আমাদের আর্টস বিল্ডিং এবং পুরনো বিল্ডিং আমাদের অফিস এবং আমাদের কলেজে তো বায়োমেট্রিক মেশিনটা চালু হয়েছে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী সেই হিসেবে উনি খুব আন্তরিকভাবে উনি খুব খুশি হয়েছেন এবং আশা ব্যক্ত করেছেন যে নিশ্চয়ই আমাদের এখানে আমাদের এই কলেজে শিক্ষকদের উপস্থিতি বা ছাত্রদের উপস্থিতি আরও হার হয়তো আরও বাড়বে আগামী দিনে এবং ওনার এই যে ঝটিকা সফর আমি অত্যন্ত আশাবাদী যে এইভাবে হয়তো আমাদের সার্বিকভাবে আমাদের যে পরিবেশ সেটা খুব ভালো হবে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে না সেরকমভাবে তো চোখে পড়েনি বা আমি দেখিনি হ্যাঁ কোনো একটা অনুষ্ঠানে হয়তো অনেকেই এসছেন কিন্তু সার্বিকভাবে একটা পরিবেশ বা হঠাৎ করে এসে কলেজ ভিজিট বা স্কুল ভিজিট সেটা আমাদের কাছে কিন্তু একদম নূতন এবং সেটা মনে হয় খুব ভালো হচ্ছে এই ভিজিটে আপনার কি মনে হয় একটা হয়তো একটু ভালো হবে যেটা কাজের একটা পরিবেশ বা ছাত্রীরাও অত্যন্তভাবে খুশি যে অন্তত আমাদের উনি খোঁজ করছেন আমাদের পরিস্থিতি আমাদের অভাব অনুযোগগুলি উনি শুনতে পাচ্ছেন এবং উনি যখন কাউকে বলবেন যে কলেজে এই কাজটা করিয়ে দেওয়া যেটা আমরা বললে হয়তো হবে না সেটা মিনিস্টার যখন বলবেন অবশ্যই সেই কাজটা খুব ত্বরান্বিত হবে সবাই করে দেবে এবং তাতে সার্বিকভাবে কলেজের উপকার হবে বলেই আমার বিশ্বাস অনেক বেশি আর্টসে তো আমাদের প্রচুর ভর্তি হয়েছে ইভেন আমি তো মনে করবো যে বিগত দিনের চেয়ে আমাদের আর্টসে তাই না আর্টসে অনেক বেশি ভর্তি হয়েছে মানে আমরা তো জায়গায় দিতে পারছি না প্রতিটা সাবজেক্টে অনেকগুলো সেকশন কাজে মেয়েদের কমন রুম যেহেতু নেই উনি দেখে গেছেন যে মেয়েরা
হয়তো শিক্ষকরা অনেকেই আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে ইভ্যালুয়েশনের কাজে ব্যস্ত আছে। সব টিচার তো কলেজে নেই, যেহেতু তারা ইউনিভার্সিটিতে খাতা দেখায় ব্যস্ত। কাজে সব টিচার যখন কলেজে চলে আসবে তখন হয়তো বাস্তব চিত্রটা সেরকম থাকবে না, কিন্তু তখন হয়তো সবগুলো ক্লাসই অ্যাটেন্ড করা যাবে। আপনার নামটা মনিদীপা দেববর্মন, ডেজিগনেশন কলেজে আপনার ডেজিগনেশন প্রিন্সিপাল ইউএনস কলেজ। থ্যাংক ইউ ম্যাম। স্কুল কলেজ ভিজিট করার কথা না, আর কলেজে মাত্র ভর্তি হয়েছে 31 জুলাই ভর্তির শেষ দিন গিয়েছে। তো কলেজ আমি শুরু করেছি 2-1 দিন আগে আমি সাউথ ত্রিপুরাতে গিয়েছিলাম, সেই শান্তিরবাজার ডিগ্রি কলেজ দিয়ে শুরু করেছি, কারণ কলেজ ভিজিট এখনও শুরু করিনি। আজকে হঠাৎ করে রামনগর স্কুলে শিক্ষকদের সমস্যা ছিল। আমি শুধুমাত্র ছাত্রদের স্বার্থ দেখব না, শিক্ষক শিক্ষিকার স্বার্থ দেখতে হবে। আমি একটা খবর পেয়েছি একজন শিক্ষককে জোর করে অন্যান্য শিক্ষকরা চাপ দিচ্ছিল যেন উদয়পুরে চলে যায়। এটা সত্য না মিথ্যা এটা খবর নিতে গিয়েছিলাম, দেখলাম যে এটা ঠিক না। যাই হোক, ভুল বোঝাবুঝি হয়েছে। প্লাস ওইখানে গিয়ে দেখেছি যে ওইখানে ছাত্রীরা যে কমিটমেন্ট করেছিল ক্লাস 8-এ তারা ঠিক প্রেজেন্ট আছে, 9-10 একটু কম আছে। আবার ছাত্রদের বললাম, তারাও বলছে যে আমরা আজকে আবার চেষ্টা করে আবার বেশি করে আনবো। ওখান থেকে হঠাৎ করে পথের মধ্যে পড়েছে, যেহেতু আমি দপ্তরের মন্ত্রী, বিজয় কুমার স্কুলে গেলাম, সেখানে খবরটা নিয়ে আসলাম ঠিকমতো চলছে কিনা। হঠাৎ করে মনে হলো কলেজে একটু ওমেন্স কলেজে, কারণ ওমেন্স কলেজে প্রচুর ছাত্রী এবার ভর্তি হয়েছে, সেজন্য ওদের এখানে স্থান সংকুলন রয়েছে, এখানে সাফিসিয়েন্ট জায়গা নেই, পুরনো বিল্ডিং এবং খুব খারাপ কন্ডিশনে রয়েছে। ছাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা হঠাৎ করে, যদিও অফিসিয়ালকে সাথে আনিনি, তবুও প্রিন্সিপালকে সাথে নিয়ে টোটাল জিনিসটা দেখলাম। শিক্ষার মান অ্যাকচুয়ালি কিছু যারা মাত্র স্কুল থেকে এসছে এখনও কলেজ থেকে সঠিক বুঝে উঠতে পারেনি, আস্তে আস্তে বুঝে উঠবে। এবং এখানে এখন একটু টিচারদের কম রয়েছে, এই কারণে এমনি ঠিক আছে, সেটা এমবিবি কলেজে এমবিবি ইউনিভার্সিটি খাতা দেখছে, এই জন্য সব টিচারকে পাইনি। তবে এখানে প্রেজেন্ট দিত। এই কলেজে একমাত্র একটা সিস্টেম চালু হয়েছে বায়োমেট্রিক পদ্ধতি, যেটা বলছিলাম যারা আসলে শিক্ষকরা যখন আসবে তাদের বায়োমেট্রিকে তাদের হাত টাচ করবে, তাহলে অটোমেটিক কখন আসলো টাইম উঠে যাবে, আবার কখন গেল এটাও উঠে যাবে। এই জন্য এই পদ্ধতি চালু হয়েছে। সুতরাং কোনো শিক্ষক, আমি জানি ফাঁকি দেবে না, কিন্তু কোনো যদি শিক্ষক ফাঁকি দেয় সেটাও ধরা পড়বে। এই পদ্ধতি ওমেন্স কলেজে চালু হয়েছে। ছাত্রীরা আসছে, তবে তুলনামূলক স্থানটা কম থাকার কারণে এখানে কমন রুম নেই। মেয়েদের একটা সমস্যা হলো কমন রুম নেই, এই জন্যে আমরা দেখছি প্রিন্সিপালের রুমের সামনে বা কোনো গাছের গোড়ায় ওরা বসছে। এই বয়সে এটা যা হয়ে থাকে তাই, কিন্তু একটা কমন রুম প্রয়োজন। আমরা দেখছি কী করা যায়। আজকে হঠাৎ করে আমি এসেছি টু সি দি সিচুয়েশন, এটাই মূলত এই জন্যই। এবং এখানে যারা ফিজিক্যাল যারা স্পোর্টসের ব্যাপারে যারা স্টুডেন্টরা রয়েছে, এরা যথেষ্ট এফেক্টিভ স্টুডেন্ট। এবং ওনারা দেখছে এখানে জিম একটা খোলা হয়েছে, রুষার টাকা এখানে জিম খোলা হয়েছে, এখনও ওপেনিং হয়নি। আমরা ইদানিং দেখব কবে ওপেনিং করা যায়। সমস্ত বিষয়টা খতিয়ে দেখেছি, পুরো দেখতে পারিনি, পরে অফিসিয়াল ভিজিট করে সেখানে সমস্ত খবরাখবর নেব। তবে এই কলেজটা জঙ্গল উঠে একবারে খারাপ অবস্থা রয়েছে, এগুলি পরিষ্কার করার জন্য 2-3 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিগত বছরগুলো ভর্তি হয়েছে এবং সব কলেজে, গ্রামের কলেজগুলিতে আরও বেশি ভর্তি হয়েছে। সংখ্যাটা আমার সাথে এখন নেই। হ্যাঁ, এবার টোটাল ভর্তি হয়েছে, এবার টোটাল ছাত্র ভর্তি হয়েছে টোটাল রাজ্যে, টোটাল অ্যাডমিশনস 16,871 এবার ভর্তি হয়েছে। এবং এর মধ্যে নতুন একটা জিনিস বিকম বেশি ভর্তি হয়েছে, নতুন একটা জিনিস। গতবার 526 ভর্তি হয়েছিল, এবার 612 ভর্তি হয়েছে টোটাল। তো এবং পিওর সায়েন্সের ক্ষেত্রেও গতবার থেকে বেশি, এবং বায়ো সায়েন্সের ক্ষেত্রেও গতবার থেকে বেশি। তো আর্টসে তো বেশি আছে। তো বিশেষ করে গ্রামের কলেজগুলিতে ছেলেমেয়েরা বেশি ভর্তি হয়েছে, এটা একটা গুড সাইন। শুধু শহর বেচ করছে না, শহরের উপরে চাপ বেশি পড়লে মুশকিল। আমরা শহরের চাপ কমানোর জন্য আমরা শহরতলিত কলেজ করতে যাচ্ছি। আমরা ওল্ড আগরতলাতে করছি, জিরানিয়াতে করতে যাচ্ছি, এবং এই বিভিন্ন জায়গায় আমরা কলেজ করতে যাচ্ছি। তো আমরা নতুন কলেজ করে 6টা কলেজ হবে। সুতরাং আগরতলা শহরে যেন বেশি চাপ না পড়ে, সেজন্য আমরা চিন্তা ভাবনা করছি কিছু কলেজকে
সেন্টার অফ এক্সেলেন্স করা যায় কি না এখনও সিদ্ধান্ত নেয়নি। এগুলি আলোচনা স্তরে রয়েছে, যাতে আমাদের রাজ্যে ছেলেমেয়েদের মধ্যে একটা টিম উঠে আসে, সেটা আমরা দেখছি।